সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনা কবলিত মানুষের তাৎক্ষণিক চিকিৎসার জন্য নির্মিত 11 কোটি টাকার ট্রমা সেন্টারটি 5 বছর ধরে তালাবদ্ধ রয়েছে। ফলে যথাসময়ে চিকিৎসা না পেয়ে পথেই ঝরে যাচ্ছে বহু প্রাণ। তবে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে হাসপাতালটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সিরাজগঞ্জ থেকে রহমত আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। ব্যস্ততম এই রুটে বেপরোয়া গতি আর নিয়ম না মানার কারণে প্রায় ঘটে বড় বড় দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে 2018 সালে মুলিবাড়ি এলাকায় মহাসড়কের পাশেই 11 কোটি টাকার ব্যয়ে একটি ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2020 সালে নভেম্বরের কাজ শেষ হলেও দীর্ঘ 5 বছর ধরে হাসপাতালটির দরজায় ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ, বগুড়া বা ঢাকায় নেওয়ার পথে অনেকেই মারা যান। অথচ চোখের সামনে এত বড় হাসপাতাল থাকলেও কোনো চিকিৎসক, নার্স বা জরুরি ওষুধের ব্যবস্থা নেই। উল্টো হাসপাতালটি অরক্ষিত থাকায় ভেতরে প্রায় বসছে মাদকের আসর। তাই এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন। অনেকদিন আগে নির্মাণ হয়েছে, কিন্তু বন্ধ ছিল। ট্রান্সমিটার চুরি হয়েছিল, কিন্তু কিছুদিন হলো ট্রান্সমিটার লাগাইছে, কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে। অনেক দূরে হাসপাতাল যেতে হয়, নিয়ে যেতে মনে করেন রাস্তায় দুর্ঘটনা হয়, মারাও যায়। ট্রমা সেন্টার হাসপাতাল তাড়াতাড়ি সরকার জানি চালু করে দেয়। অ্যাক্সিডেন্টের এগুলো আমরা তাৎক্ষণিক ওই হসপিটালে প্রেরণ করতে পারবো। এতে ওই রোগীর জীবন অনেক সময় মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে এবং সে সঠিক চিকিৎসাটা পাবে। হাসপাতালটির বর্তমান অবস্থা নিয়ে জেলার সিভিল সার্জন জানান, জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাশের জন্য উপরের মহলের ফাইল চালাচালি চলছে। আমরা জনবল অদ্যাবধি পাই নাই। জনবল এবং লজিস্টিক যেগুলা যন্ত্রপাতি এগুলা পাওয়া যায় না। এই কারণে কিন্তু আমরা অদ্যাবধি চালু করতে পারি নাই। আমরা একাধিকবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পত্র দিয়েছি এটা যাতে ত্বরান্বিত হয়। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মোহিত জানান, বিগত সরকারের আমলে অনিয়ম ও লুটপাটের কারণেই হাসপাতালটি চালু করা যায়নি। তবে জনস্বার্থে এটি দ্রুত সচল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায় সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। উদ্বোধনের অপেক্ষায় থাকায় এই ভবনটি যেন আর অবহেলায় পড়ে না থাকে এবং দ্রুত এখানে চিকিৎসা সেবা চালু করে মানুষের জীবন বাঁচাতে হবে, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। SA TV নিউজ ডেস্ক।